বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় ও আল্লাহর দোয়ায় আমিও খুব ভালো আছি। তো সুরাইয়া লাইফস্টাইল থেকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগে আমি সারাদিন যাবতীয় কী কী করছি কী কী করছি না, ফুল ব্লগটাই আপনারা পাবেন। তার আগে আপনারা সবাইকে বলে দিই গুড মর্নিং। তো আমি ভিডিওটা কখন থেকে স্টার্ট করছি, এখন কটা বাজে, আজকে কি বার, আমার স্কুল আছে কি, টিউশনে আছে কি, এসব মানে কতদূর কাজকর্ম এগিয়েছে আপনারা অনেকেও বলেছেন যেগুলো সব দিতে। আমি প্রতিদিন দিয়ে আবার আমি প্রতিনিয়তই দিয়ে যাব। তো আমি আপনারা বলেছিলেন যে দুপুরবেলাকার ভিডিও দিতে, আমি দুপুরবেলা মাঝে মধ্যে দিয়ে অনেক কিছুক্ষণ দেওয়া হয় না, তাও দেবো, আমি চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। তো তার আগে বলে দিই, সকালবেলা ফুল দিয়ে, তারপর আপনার রাত্রিবেলাকার ফুল দিই, শুধুমাত্র দুপুর খাটতে একটু মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। তো আমি আগে বলে দিই যে কি আমি যেগুলো বললাম আমি তার বলতে পারছি, বলে যাই। তো আজকে হলো সোমবার, আজকে হাটবার নই, আজকে আর জন্মদিন মৃত্যুবার্ষিকী, তার জন্য আমাদের স্কুল বিদ্যালয় ছুটি রয়েছে। নাজিপুর সারদা বালিকা বিদ্যালয় ছুটি রয়েছে, কালকে বসেছিল রবিবার স্কুল বসে। তারপর আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি 9:16 থেকে, কারেক্ট 9:16 থেকে, এখন 9:18 বাজে, 2 মিনিট হয়ে গেছে অলরেডি। তো আমি কখন ঘুম থেকে উঠি এখন বলে দিই। আমি ঘুম থেকে উঠেছি 7টার দিকে, টিউশনে ছিল না আজকে, আছে কিন্তু এখন না, কিছুক্ষণ পরে বলবো। তো ঘুম থেকে উঠে আর এখন 9টা 20 বেজে গেছে, যাই চোখ মুখের অবস্থা দেখে কিন্তু আপনারা বলবেন যে আমি এখনই ঘুম থেকে উঠলাম, কিন্তু না, আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তারপর ঘুম থেকে উঠে এটু করেছি, সব অন্নপূর্ণা ভান্ডার হচ্ছিল, তার জন্য ভাই সব চেক করছিল, সবাই চলে এসেছিল, ভাই তো কিছুটা করতে যাও, তার জন্য কিছুটা না, অনেকটাই। তো আমিও বসেছিলাম ওখানে, এইরকম করে ভাবছিলাম আমিও যদি পারতাম তাহলে পয়সাটাও ইনকাম হতো। তো কিন্তু এখনো অনেকগুলো কাজ হয়নি, বাকি রয়েছে। থালা বাসন এখন মাজা হয়ে গেছে, ধুচ্ছে পরিষ্কার করছে। বিছানাটাও এখনো তোলা হয়নি, পড়ে রয়েছে। তো এবার বিছানাটা আমি তুলে নেব। তো আজকে কিন্তু স্কুল নেই, প্রি টিউশনই আছে। 5টার দিকে কি কি আছে সাবজেক্ট বলে দিই। আজকে আছে ইতিহাস নেই, অঙ্ক, বাংলা, ইংরেজি আর ভূগোল। মুখস্থ ফুল রেডি। তো এবার বিছানাটা তুলতে হবে। এটা ভাইয়ের ফোন, অনেকটা চার্জ রয়েছে, দেখুন ক্যামেরাটা বেরিয়ে এসছে। কি হলো? এবার চলুন বিছানাটা তুলে নেওয়ার আগে আমার কি কি কাজ হয়েছে দেখিয়ে আসি। কারেন্ট ছিল না, কিন্তু কারেন্ট চলে আসলে এখনই। এখন কিন্তু ঝড় করে পানি পড়ছে। তো ঘরে যাতে এসেছিল দোয়ানো হয়ে গেছে, ঘুরতে চলে গেছে, ঘরটা পরিষ্কার করে আবার কারেন্টে চলে যাচ্ছে বারবার।
তো এভাবে মটরটা চালিয়ে দিই। এই যে দেখুন থালা বাসন মাজা মানে উপরটা ধোয়া হয়ে গেছে, এগুলো মা বাদে হয়ে আর এই দেখুন মাছ এনে রেখে দিয়েছে, তোমার কি করবে। আর দেখুন পানি পড়ছিল ঝমঝম করে, দিয়ে আবার পানিগুলো ধরে যাচ্ছে। তো এবার চলুন, আমার কতগুলো কাপড় কাছে হয়নি, এবার বিছানাটা তুলে নেব আমি। কারণ আমি তো আপনাদের বলেছি যেদিন থাকবো না সেদিন আমার চলতে হবে। অন্যটা আছে এখানে, আর দুটো ল্যাপ আছে। এই যে নিয়ে যাচ্ছি, আর মাত্র একটা ল্যাপ। সারাদিন এত কাজ করতে আর ভালো লাগে না। মা শুধু রান্নাটা গরু গরু পরিষ্কার করে, আর আমি ঝাড় দেওয়া শুরু করে ঘর মোছা মানে যা যা সব। থালা বাসনগুলো আমিও মাজি, মা শুধু মাঝে মধ্যে মেজে দেয়। তো গল্প করতে করতে দেখুন বিছানাটা তোলা হয়ে গেছে আমার। কথা বলতে বলতে বালিশ মানে এই যে দেখুন সব পালা দেওয়া হয়ে গেছে। এবার এটা ঝেড়ে নেব, আবার পরে নোংরা হয়ে যাবে, তাই মোটামুটি করে রেখে দিলাম। তো এবার চলুন, খাওয়ার সময় আমি কিন্তু এখন মুখ দিইনি, মুখ দিয়ে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। দেখুন আমরা সকালকার খাবার নিয়ে বসে গেছি। তো সকালকার খাবারে রয়েছে পান্তা ভাত, এখানে অনেকটা রয়েছে মানে পুশুল্লার আর কি, অনেকগুলো চাল রয়ে গেছিলো মানে ভাত। তো আমি একটা পাকা আম নিয়েছি, দেখুন কত বড়, আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি অলরেডি। তো এবারে দেখুন আমি ভাতগুলো মেখেও নিয়েছি, আর এখানে সব আছে। তো এই যে দেখুন এগুলোই হলো আমাদের সকালকার খাবার। তো সকালকার খাবার খাওয়ার পর আবার হ্যালো বন্ধুরা, এখন অনেকটা দুপুর হয়ে গেছে, দুপুর তো কেউ বলবে না। দেখুন ঝমঝম করে পানি পড়ছে, আর মানে প্রচণ্ড ঝমঝম করে পানি পড়ছে। টিনের ঘরে বসে আছি, মা রান্না করছে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো মা এখন রান্না করছে, মানে হয়নি, ভাতটাও হয়নি, ভাতটা চড়িয়েছে। তো চলুন কতটা দেখিয়েছে দেখিয়ে দিন। বেগুনগুলো এখন ভাজবে, আর ওই যে দেখুন কি জোরে জোরে জমজম করে পানি পড়ছে, আর এখানে সব রান্নার কাজ চলছে। তো ওখানে এটা মাখানোর জন্য যে ঝাল সব দিচ্ছি এখানে মা। তো তখন আমি পটলগুলো কুটে নেবো, তো পটল মানে ঢ্যাঁড়সগুলো কোটার পর আবার। হ্যালো বন্ধুরা, এখন অনেকটা মানে দুপুর গড়িয়ে বিকেল হতে চলে এসেছে, হঠাৎ কারেন্টটা চলে গেল। তো এবার এখন বাজে 3:08। তো আমি গোসল শেষ করে ঘরে চলে এসেছি। তো মা এখন ঘরটা ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে, এই যে মুছছে, কেবল বাইরে গেল মানে পিঁড়িটা মুছছে। তো আমি গোসল শেষ করে ঘরে চলে এসেছি, মার রান্না বান্না ফুল কমপ্লিট। তো আজকে তো সোমবার, আবার টিউশনি আছে, আবার বলে দিই আমার কী কী সাবজেক্ট রয়েছে আজকে। আবার খানিকে চলে আসলাম। তো আজকে আমার সাবজেক্ট রয়েছে হচ্ছে কি যে অঙ্ক, বাংলা, ইংরেজি, ভূগোল, খুব সহজ, আমার কিন্তু ফুল মুখস্থ।
মানে ঠুটে ঝুল সেরকম করে। তো আমার কিন্তু মুখস্থ সব কিছুই। তো এবার মা গোসল করে এসে খাবার খেতে দেবে, সেটা বলবো না, আব্বু সবাই একসাথেই খাবো। আর হচ্ছে আমি মাকে আজকে তরকারি কুটিয়ে দিলাম, অনেক কিছু করে দিলাম, কচু কুটে দিলাম, ঢ্যাঁড়স টামনা সব কিছুই করে দিয়েছে। আজকে রান্নায় কিছুটা হাতে পাতে করেছি, অন্যদিন করি না, মাঝে মধ্যে করি তাও। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, মানে আকাশটা পুরো আজকে হচ্ছে জানেন বৃষ্টি হচ্ছে। আমি কাপড় থেমে গেছে, প্রথমে কাপড়গুলো আমি কেচে মেলে দিয়েছি, মাথা ছিল না আমি কেচে মেলে দিয়েছি। এই যে আরে কি হলো এটা, এটা আমি কেচে রেখেছিলাম, এটা শুকিয়ে গেছে দিয়ে এখানে মা পেয়ে দিয়েছে। এটা কিন্তু ততক্ষণ শুকায়নি, অর্ধেক শুকিয়েছিল আর অর্ধেকটা শুকায়নি। দিয়ে প্রথমে আমি কাপড় কাছে মেরে দিয়েছি, তারপর আবার কিছুক্ষণ পরে মা আসলে মানে আধ ঘন্টা পর, তখন আমার বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর ভাবছি কিছুক্ষণ মানে ভেজে তো ছিল, হালকা হালকা তুলেই নিই, তারপর তুলে নিয়েছি। আবার বৃষ্টি কমে গেছে, 5-6 মিনিট পর আবার বৃষ্টি কমে গেছে, আবার আমি মেরেছি। আবার আপনার 2-3 মিনিট বৃষ্টি হয়েছে, মানে পানি হয়েছে, আবার ওগুলো মেরে রেখেছি। এই করতে করতে আমার মাথায় ব্যথা হয়ে গেছে। তো ওটা করতে করতে মার তরকারি কুটে দিয়েছি, তারপর একটু মা রান্না করছিল, মানে চড়িয়ে দিয়েছিল, আর আমি একটু ভিজে এসেছি ডিং ডিং করে। তো আমি আজকে শ্যাম্পু করেছি, মা তেল দিয়ে দেবে রাত্রিবেলায়, আজকে দুপুরবেলা দেওয়ার কথা ছিল, তখন দিয়ে দেয়নি। তো এখন মা গেল গলঘটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে দেবে। তো খাওয়ার সময় আবার দেখা হবে আপনাদের সাথে। বন্ধুরা এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, তো 9:44 বেজে গেছে, মানে 10টা বাজাবাজির কাছাকাছি। তো এখনও কিন্তু আমাদের রাত্রিকার খাওয়া শেষ হয়নি। আমি টিউশনে গেছিলাম 5টার দিকে ভিডিও শ্যুট করার পর। তো টিউশনি থেকে বা মানে দিদাদের বাড়ি ঢুকেছিলাম আর কি। তো সেখানে আমার ছোটো আব্বু যে আছে তিনি, তো আমি নেক্সট ভিডিওতে ঠিক বলবো। তো এবার আমি এখন অনেকটা রাত্রি হয়ে গেছি, তো মা খাবার করেছে, খাবার এখনো খাইনি, দুপুরবেলা দেখিয়েছি খাবার। আমি ভিডিওটা মানে সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে, এটা করছে ওটা করছে, তো এবার একটু বিশ্রাম নেব মানে খাওয়ার পর। তো চলুন ভিডিওটা আমি আজকে এখানেই বন্ধ করব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ও পরবর্তী ভিডিও দেখার জন্য কী পেয়েছেন আমাকে কমেন্ট করে বলে দেবেন, কমেন্ট বক্স খোলা রয়েছে। তো আজকে মধ্যে সবাইকে টাটা। এখন আমাকে 1 হাঁড়ি ঢেঁড়স দিয়েছে, মানে ঢেঁড়স ভাজি করবে, তার জন্য রান্না করবে, আমাকে কাটতে দিয়েছে ঢেঁড়স। আর এই দেখুন লাল শাক ভাজি হবে, তাই মা কেটে রেখেছিল, আমি ধুয়ে নিয়ে আসলাম এখনই। আর ওখানে মা বেগুন কেটেছে, সাদা বেগুনগুলো ওখানে